কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ প্রাণী মাত্রেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, করতে থাকবে। একদিন ফাইনাল সে মরণে ঢলে পড়বে। যায়িকাতুল মাউত। মানুষ প্রতি সেকেন্ডেই জীবন আর মৃত্যুর সাথে সে লড়াই করে এগিয়ে যাচ্ছে। সে মরছেও আবার বেঁচেও আছে, কিন্তু একদিন ফাইনাল মরে যাবে। এটা তো ফাঁসি নাকি? আমাদের চামড়া প্রতি 3 ঘন্টা একবার মারা যায়। 3 ঘন্টায় মারা যায়। প্রতি 3 ঘন্টা পর গোসল করলে, গা ডলা দিলে দেখবেন ময়লা উঠতেছে। কোত্থেকে আসলে এত ময়লা? আপনার গায়ের চামড়াটাই ময়লা আকারে বেরিয়ে যাচ্ছে। 24 ঘন্টায় 3 × 24, 8 বার আমাদের চামড়া মারা যায়। ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ সেল মারা যায়। যায়িকাতুল মাউত। যায়িকাতুল মাউত বললে আমরা বুঝি যেদিন ফাইনাল মারা যাবে সে মৃত্যুর স্বাদ নেবে। এটা খুব সংকীর্ণ অনুবাদ। আসলে আপনি প্রতি সেকেন্ডেই আপনি মরছেন, আপনার দেহের কোষগুলি মারা যাচ্ছে। আপনি মৃত্যুর মধ্যেই আছেন, জীবনও আছে আবার মরণও কি আছে। কিন্তু কোষ যে মারা যায় আবার আল্লাহ তাআলা নবায়ন করে দেন, এই জন্য আপনি টিকে আছেন। সুবহানাল্লাহ। প্রতিদিন ঘুমে একবার মারা যাচ্ছে, নিশ্চিত কনফার্ম। প্রতিদিন ঘুমে একবার আমরা মারা যাই। আমরা এই জগতেই থাকি না, আমরা চলে যাই একেবারে আকাশের উপরে, ঠিক না? আল্লাহ বলেন ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, যার ফাইনাল মরণ আসে নাই, ফি মানামিহা, সে তার মানাম মানে নিদ্রা, সে তার নিদ্রার মধ্যে মারা যায়, ঘুমের মধ্যে মারা যায়। ঘুমের দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আমরা ঘুমের আগে পড়ি, হে আল্লাহ তোমার নাম দিয়ে আমুতু, আমার মওত হচ্ছে, আমি মারা যাচ্ছি। আপনি বলছেন প্রতিদিন যদি দোয়াটা পড়েন, তাহলে আমাদের এই জীবনটা হলো অত্যন্ত ক্ষণস্থায়ী একটা জেলখানা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো দুনিয়ার সব জেলখানার কয়েদিরা শুধু মুক্তি চায়, মুক্তি চায়। মুক্তির জন্য নিজের বাড়ি গাড়ি, নিজের স্থাবর অস্থাবর সব বিক্রি করে হলেও মুক্তি চায়, ঠিক না? আর এই জেলখানার অবস্থা হলো কেউ মুক্তি চাই না। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহওয়ালা আল্লাহর বন্ধুরা যারা আছে ওরা মুক্তি চায়। অধিকাংশ মানুষ এই জেলখানাতেই থাকতে চায় বেশি, ঠিক না? মরণ তো হলো জেল থেকে মুক্তি, আপনি ঈমান থাকলে জান্নাতে যাবেন, ঠিক না কথা? তো আসলে এই জগতের পরে আরো জগৎ আছে কিনা, কি মনে করেন? এই জগতে কি শেষ? এই জগৎ শেষ হলে তাহলে তো আর এই দুনিয়াতে আল্লাহ তাআলা কেন দিলেন, কেন বানালেন, এত বড় আয়োজন কেন করলেন? অবশ্যই এই জগতের পর আসল যেই অনন্ত জগৎ সেটা আমাদের সামনে আসবে। এই যে খালেদা জিয়া চলে গেলেন, আজকে তিনি অনন্ত যুগের অনন্ত এক জগতের বাসিন্দা, ঠিক না? এই পৃথিবীর কারো সাথে ওনার আর পরিচয় থাকবে না, শুধু ওই ব্যক্তির পরিচয় থাকবে যেই ব্যক্তির ঈমান আছে এবং যে ব্যক্তি ওনার জন্য হয়তো একটু দোয়া করে, হয়তো ওনার নামে একটা মুক্ত মাদ্রাসা দেয়, হয়তো ওনার নামে একটা এতিমকে কিছু খাবার দেয়, বা ওনার নামে একটা সমাজ কল্যাণ করে। এখন থেকে ওনার পরিচয় শুধু ওদের সাথে থাকবে। ওনার দলের কে যে মহাসচিব, কে যে প্রেসিডেন্ট, কে যে প্রধান, কে অপ্রধান, কে কর্মী, কিচ্ছু আর ওনার কাছে বার্তা থাকবে না, কোনো ভ্যালু নেই। মৃত মানুষের কাছে এই জগতের কোনো ভ্যালু নেই। কে ওনার ছবিটা নাইলো। ভাই, একজন মৃত মা আমাদের মারা গেছেন, আমরা ইসলাম থেকে কত দূরে। আমাদের নবীজির কি কোনো ছবি আছে?
আমাদের ওমর, আবু বকর, আমাদের ওসমান আলীর কি কোনো ছবি আছে? ছবি নেই। ছবি হলো শিরিক, শিরিকের সাথে সম্পর্ক, আর উপরে টানাইলে এটা শিরকে আকবারে চলে যায়। আপনি শিরকের কারণে উনিও কষ্ট পাবে, আপনিও দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন। আমরা জানি না, এই জন্য আমরা এগুলো করছি, ঠিক না? আসাদুন্নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন, ছবি তুলনেওয়ালা যারা, কিয়ামতের দিন সবচেয়ে আযাব বেশি হবে তাদের উপর। সহিহ বুখারীর হাদিস। তো এই যুগে যে ছবিগুলো হয়, আমরা মিডিয়াতে আমাদের ছবি দেয়, এটা মিডিয়ার প্রয়োজনে, বা হজে যাবেন পাসপোর্টের প্রয়োজনে, বা যে কোনো একটা জ্ঞানের প্রয়োজনে, আচ্ছা ছবিটা ঠিক আছে, ওটা এখন আমরা পড়ছি এই ফিতনা ফাসাদের মধ্যে, ঠিক নয় কি? সেজন্য ছবিটা হতে পারে। ছবি ধরেন, এটা হলো, এটাকে বলে ইলেকট্রনিক ছবি। ছবি এটা প্রতিফলন হয়, হাতে আঁকে না। হাতে আঁকাটা ডাইরেক্ট নিষেধ। আর এটা হলো পানিতে যেমন আমাদের চেহারা দেখা যায়, এই এই ধরনের একটা ছবি। তো পানিতে চেহারা দেখালে যেমন গুনাহ নাই, তাহলে ইলেকট্রনিক মাধ্যমে ছবি হলে গুনাহ নাই, তবে শর্ত হলো সেটা তো পুরুষের ছবি হবে। আমি কিন্তু আসলে যিনি দুনিয়া থেকে চলে গেছেন তার উপকার হবে কি করলে, আমি সেটা ভাবছি। তা আপনি দুনিয়াতে তাকে নিয়ে কি করেন না করেন, ওনার আর এগুলির সাথে কোনো যোগাযোগ নাই। আপনি যা ভালো করবেন এটা উনি পাবেন। আমি শিরকের একটা আয়াত পড়েছি, সূরা জুমারের 65 নম্বর আয়াত। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, তোমার কাছে আর তোমার, ওয়ালাকাদ উহিয়া, ওহী পাঠানো হয়েছে, ইলাইকা, তোমার কাছে, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, তোমার আগে যারা চলে গেছেন পৃথিবী থেকে তাদের কাছে একটা বার্তা, একটাই বার্তা আছে, কি সেটা? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি শিরিক করো, স্রষ্টার সাথে সৃষ্টিকে মিলাও, যদি সৃষ্টিকে স্রষ্টার সমান করো, যদি, শিরিক কাকে বলে? মুশরিক কাকে বলে? মুশরিক বলে যে আল্লাহকেও ডাকে, আবার মূর্তিকেও ডাকে, যে আল্লাহকেও সেজদা দেয়, আবার কবরে মাজারে গিয়েও কি সেজদা দেয়, যে আল্লাহর কাছে সাহায্য চায়, আবার মুর্দার কাছে গিয়েও কি সাহায্য চায়। এর বলে মুশরিক। মুশরিক আল্লাহর ইবাদত অস্বীকারী না, সে আল্লাহর ইবাদত করে কিন্তু সাথে আরেকজনের ইবাদতও করে, এরে বলে কি মুশরিক। আর নাস্তিক বলে যে আল্লাহর কোনো ইবাদত করেই না, সে হলো নাস্তিক। কিন্তু মুশরিক হলো শিরিককারী, অংশীদারকারী, অ্যাসোসিয়েট মাহবুদ, আল্লাহর শরীক মাহবুদ যে বানায়, তাকে বলা হয় কি মুশরিক। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইবনে আদম, ওহে আদমের ছেলে, ইন্নাকা লা আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, ও আদমের ছেলে মেয়ে, যদি এই পৃথিবীর ওজন পরিমাণ গুনাহ খাতা অপরাধ নিয়ে আসো, লাকিতুকা বিকরাবিহা মাগফিরাহ, তাহলে যেই পরিমাণ গুনাহ নিয়ে আসবা ওই পরিমাণ ক্ষমা নিয়ে যাব তোমাকে ক্ষমা করার জন্য, যদি তুমি শিরিক না করো, যদি তুমি কি না করো, শিরিক না করো। এই উম্মত শিরিক না করলে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু শিরিক করলে কি নেই, ক্ষমা নেই, যদি সে শিরিক থেকে তওবা না করে মারা যায়। ও ভাইয়েরা, এজন্য শিরিক থেকে বাঁচতে হবে। কথার শিরিক, যেমন আপনি বললেন আপনার বাড়িতে চোর ঢুকছে, কুকুরে গেও গেও করেছে, চোরটা ভয়ে চলে গেছে, আপনি বললেন
ইস, আজকে কুকুরটা আমারে বাঁচাই দিল, এটা একখান শিরিক। এটা কি? এটা শিরিক। আপনারা কি কুকুরে বাঁচায়? কুকুরের নাম কি হাফেজ? হ্যাঁ, আল্লাহ হাফেজ মানে কি? আল্লাহ রক্ষক। আল্লাহ রক্ষক। আপনি যদি বলেন কুকুর আজকে বাঁচাই দিল, তাহলে শিরিক করলেন, এটা কবিরা গুনাহ করলেন। আল্লাহ শুধু ভাবটা চান, আপনার মনের ভাবটা চান, মুখের বক্তব্যটা চান। আল্লাহ কি খান যে আপনি খাওয়াইয়া খুশি করবেন? আল্লাহ কি পানি পান করেন যে আপনি আল্লাহকে পানি পান করাইয়া খুশি করবেন? আল্লাহর কি কোনো প্রয়োজন আছে যে আপনি আল্লাহর প্রয়োজন মিটেই দিয়া খুশি করবেন বা আমি খুশি করব? সুযোগ আছে? সুযোগ নাই। একটাই জিনিস, যে আমরা শিরিক হলো নাপাক, এই নাপাক থেকে আল্লাহকে পবিত্র রাখবো, ঠিক না? তাহলে কুকুর বাঁচাইছে আমাকে, এটা না বলে আমি বলবো আল্লাহ আমাকে বাঁচিয়েছেন কুকুরের উছিলায়। কথাটা একটু ঘুরে দিতে হবে। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন কুকুরের উছিলায়, ঠিক না? ঠিক। তাহলে আর কি হলো না? শিরিক হলো না। মান তাতায়্যারা আও তুতায়্যারা লাহু ফাকাদ আশরাক। বাড়িতে বসে আছেন, সকাল একবারে কত, সে হঠাৎ একজন ফকির নিয়ে আসলো। আপনি যদি বলেন আহা, দিনটাই নষ্ট হয়ে গেল, কুলক্ষণ, ঠিক না? যে এটা একখান শিরিক। মানে আপনি বললেন এই মহিলা বা এই ফকিরনির এত বড় ক্ষমতা, যে ক্ষমতা আল্লাহর সমান। কি সেটা? সে আমার দিনটাকে আজকে অশুভ বানিয়ে দিতে পারে, কত বড় পাওয়ার নিয়ে আসবে। অথচ আপনি ইমানের কালেমা কি পড়ছেন? ওয়াল কদর খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সৌভাগ্য আর দুর্ভাগ্য, শুভ আর অশুভ, ভালো আর মন্দ, সব তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, ঠিক না? ঠিক। আচ্ছা, পেশায় ডাকলে কইস রে কি মুসিবত যে আইব আজকে, আইয়ের মুসিবত আইয়ের, ঠিক না? পেশায় ডাকলে। আমি একদিন এক হিন্দু বাড়িতে গেলাম, দেখলাম গোটা হিন্দু বাড়ির সবার চেহারা কালো, ভীত, সন্ত্রস্ত। সকাল থেকে মনে হয় তারা কেউ কিছু খায় না। তো জিজ্ঞাসা করলাম, আপনাদের এই পর্যদস্ত অবস্থা কেন? কয় কি জানি, এই যে কাউয়াটা দেখেন, কাক, কালো একটা দাঁড় কাক আর কি, সকাল থেকে কা কা করতেছে আমাদের নারিকেল গাছ, সেই ভয়ে আমরা শেষ আজকে। মানে কোন জিনিস মনে করা যে এইটা একটা অশুভ জিনিস আমার সামনে আসলো, এটা শিরিক। এটা কি? আপনাকে কি বলতে হবে? তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ ভরসা। কুলক্ষণ আপনার মনে আর আসবে না। ছোট্ট ছোট্ট কথায় কিন্তু বিশাল বিশাল শিরিক হয়। আল্লাহ তাআলা খুব মাইন্ড করেন। হুনাইন যুদ্ধে নবীজি শুদ্ধা তার সাহাবীরা সহ পরাজিত হয়ে গেছিলেন, একটা কথা। তাও সব সাহাবীরা বলেন নাই, সাহাবীদের মধ্যে দুই চার জনে একটা কথা বলেছেন, আজকে আমরা যা জনসংখ্যা সৈন্যবাহিনী আছি, আজকে পরাস্ত হব না। তাওয়াক্কুলটা বাহিনীর উপরে গেছে। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? ভরসা কার উপরে? একমাত্র ভরসা যদি করো, কার উপরে করবো? আল্লাহর উপরে করবো। আর কারোর উপরে ভরসা করবা না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই যুদ্ধে হাজির। এই একটা কথার কারণে প্রথম আক্রমণে মুসলিমরা সব ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে। পরে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে তার নবীকে
তার বাহিনীকে উদ্ধার করেছে। একটা কথা কত ভয়ঙ্কর, একটা শিরকি কথা। আচ্ছা, একটা শিরকি কথা যে কত খারাপ। আরবরা বলতো আল্লাহ ফেরেশতারা হলো আল্লাহর কন্যা। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এরা বলতো ফেরেশতারা কার কন্যা? আল্লাহর কন্যা। আল্লাহ কি বাবা হন? তিনি জন্ম দেননি, জন্ম নেননি। তিনি কারো সন্তান নন, আবার কারো বাবাও নন। তিনি স্রষ্টা। তার 99 নামের মধ্যে বাবা নামটা নাই। কি আছে? খালেক। তিনি কি? খালেক। ভাইরা, শিরিকের ওয়াজ বাংলাদেশে কম হয়, অথচ নবীজি 13 বছর শুধু শিরিকের ওয়াজ করেছে। মক্কার 13টা বছর শুধু কিসের ওয়াজ করেছে? শিরিকের ওয়াজ করেছে। আপনি শিরিক মনে রেখে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মাহফিল শোনেন, কিচ্ছু আপনার হবে না। শিরিক এত বড় ডিনামাইট, এত বড় ধ্বংসাত্মক জিনিস। যে ব্যক্তি একটা তাবিজ ঝুলাইলো সে শিরিক করলো, সে মূর্তি পূজা করলো। সে তাবিজ লটকাইলো, এটা একটা গণেশ লটকাইলো তার গলার মধ্যে, এটা একটা মূর্তি। এটা কি? এটা একটা মূর্তি। তাবিজের মধ্যে শিরিক লেখা থাকে। আমাদের মধ্যে প্রচলন হয়েছে। এখানে একখান সাইড কথা আছে, যদি কেউ শুধু কোরআনের আয়াত লিখে দেয়, শুধু হাদিস লিখে দেয়, আর কোন ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল বা আসাবে কাফের কুকুর, ইয়া কেতমির, ইয়া অমুক কোন সৃষ্টির কাছে যদি সে আশ্রয় না চায়, তাহলে ওইটাও সুন্নতের খেলাফ, কিন্তু ওটা শিরিক না, যেহেতু কোরআন। ওটা কি? কোরআন। কিন্তু আমাদের দেশে আমি দেখেছি বহু শত শত তাবিজ খুলে খুলে দেখেছি, তাবিজের মধ্যে শিরিক থাকেনি, শিরিক লেখে, আয়াতও লেখে, সাথে আবার শিরিকে লেখে। এটাই তো শিরিক। এটাই কি? এটা তো শিরিক। ও ভাইয়েরা, তো যাই হোক, আসলে আমি আজকে যেহেতু শিরকের আয়াত পড়ছি, এজন্য শিরকের কথা বলছি। তো আমাদের এই যুগটা, যে আমরা যে এখন একটা যুগে আছি, এটা কিন্তু দুনিয়ার একেবারে শেষ, লাস্ট আওয়ার, শেষ জামানা। এটা কোন জামানা? আখেরি জামানার মানুষ আমরা। আমাদের কথা হাজার হাজার হাদিসে আল্লাহ নবী বলে গেছেন এই শেষ জামানার মানুষদের কথা। তবে শেষ জামানায় একটা জামানা আসবে, যেই জামানায় মুসলিম জাতি গোটা বিশ্বের মধ্যে তারা ইনশাআল্লাহ বিজয়ী হবে, শাসক হবে। তারা গোটা বিশ্বকে রহমত, বরকত, নাজাত দিয়ে পরিপূর্ণ করে দিবে। আমরা সেই যুগটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই যুগটা কোরআন তাফসিরের যুগ আমরা বলি, তাফসিরুল কোরআন, ঠিক আছে। কিন্তু তাফসিরের চেয়ে বড় হলো এই যুগটা হলো কোরআন দেখার যুগ, কোরআন দেখার যুগ। আল্লাহ বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি আমার আয়াতগুলো শীঘ্রই দেখাবো। সানুরিহিম, মানুষকে আমি দেখাবো। কি দেখাবো? আমার আয়াত, আমার আয়াত আমি দেখাবো। দেখেন আল্লাহ তাআলা সূরা আন-নাহলের মধ্যে 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। ভাই, এই যে কোরআন, এটা কিন্তু জিয়াফতের কিতাব। কিসের কিতাব এটা? জিয়াফত। জিয়াফত মানে কি? বহু মানুষকে মেহমানদারি করে খাওয়ানো। নবীজি বলছেন, আল কোরআন মানদুবাতুর রহমান, এটা রহমানের জিয়াফতের কিতাব, রহমানের দস্তরখান। এখানে আপনারা জ্ঞান খাওয়াবে। এখানে এই কোরআনের উসিলায় তো রিজিক খাচ্ছি আমরা। কোরআনে বর্ণিত লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকতো পৃথিবীতে,
কবে সিঙ্গার ফুৎকার হইয়া দুনিয়া লন্ড ভন্ড করে দিতেন আল্লাহ তাআলা। ঠিক নাকি? এই যা আমরা রিজিক খাচ্ছি, সুখ শান্তি করছি, বেঁচে আছি, সব লা ইলাহা ইল্লাল্লাহর উসিলায়। আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো এই কোরআনের বাণী, ঠিক না? তো দেখেন, আমি একটা আয়াত দেখাই আপনাদেরকে। 1450 বছর আগে আল্লাহ বললেন এবং ঘোড়া, এবং খচ্চর, এবং গাধা, তোমাদেরকে আমি এই ঘোড়া দিলাম, খচ্চর দিলাম, গাধা দিলাম, এগুলোতে আরোহণ করে তোমরা দূর দূরান্তে যাবে। এই জন্য এগুলো আমরা দিলাম, আমি দিলাম সৃষ্টি করে। তবে জেনে রাখো, শেষ জমানায়, সামনের যুগে এমন সব যানবাহন আমি সৃষ্টি করব, এমন গাড়ি ঘোড়া, যানবাহন, ট্রেন, প্লেন, জাহাজ, এগুলি সব আমি সৃষ্টি করব। আল্লাহ বলছেন 1450 বছর আগে নবীজি আর সাহাবীদেরকে যে তোমরা ওগুলির সম্বন্ধে এখন কিছুই জানো না, কিন্তু আমি তোমাদের অজানা সব যানবাহন আমি সৃষ্টি করব। এটা সূরা নাহলের এই আয়াতটা কি দেখা যায়? আল্লাহ যে বলছেন তোমরা যা জানো না আমি বানাবো, আমি সৃষ্টি করবো। গাড়ি সৃষ্টি করেছেন না আল্লাহ? ট্রেন সৃষ্টি করেছেন না? প্লেন সৃষ্টি করেছেন না? রিক্সা সৃষ্টি করেছেন না? প্রাইভেট কার, জিপ, সব এই আয়াতের মধ্যে এক কথায় তোমরা যা জানো না মোটেও এমন সব যানবাহন আমি বানাবো, সৃষ্টি করবো। আল্লাহ সৃষ্টি করবেন, সৃষ্টি করেছেন তো, আপনারা দেখছেন তো। আচ্ছা, আমি আরেকটা আয়াত দিই। দুনিয়া যখনই খুব চাকচক্যময় হয়ে যায়, দুনিয়া যখন খুব সাজ গোজ লেগে যায়, খুব সুন্দর সৌন্দর্য মণ্ডিত হয়ে যায়, রাতের বেলা শহরে যান, কত বাতি, কত রং, কত ঢং, কত সৌন্দর্য, জাঁকজমক, চাকচক্য, এক একটা বিল্ডিং যেন এক একটা নকশি কাঁথার মাঠ, ঠিক নয় কি? পৃথিবী অতীতে বহুবার এমন সৌন্দর্য মণ্ডিত হয়েছে, বহুবার এরকম গাড়ি ঘোড়া প্লেন তৈরি হয়েছে, বহুবার পৃথিবীতে এই ধরনের সভ্যতা সংস্কৃতি তৈরি হয়েছিল। সাগরের তলায় পাওয়া যায়, গাড়ি পাওয়া যায় সাগরের তলায়, হাজার হাজার বছর আগে গাড়ি পাওয়া যায়, প্লেন পাওয়া যায়, হাজার হাজার বছর আগের প্রাসাদ, সুরম্য অট্টালিকা, প্রাসাদ পাওয়া যায়। তো আল্লাহ তাআলা একটা কথা বললেন, যখন এই অতিরিক্ত সাজগোজ করবা এই জেলখানায়, দুনিয়াটা কি জেলখানায়, এত সাজগোজ কিসের? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে ছিলেন, সেই ঘরে কোনো আলমারি নেই, কোনো সোফা নেই, কোনো খাট নাই, পালং নাই, কোনো সাজগোজ নাই, কোনো পর্দা নাই, ওইরকম সাজগোজের পর্দা নাই, কিছুই তো নাই। কিন্তু আমরা এই জেলখানায় বহু সাজগোজ করছি, এখন করছি কিনা? আমার জেলখানায় একটা মশারি টানাইতে দেয় নাই। মিয়া, তুমি জেলে আসছো, মশার কামড় খাও, কিসের ফুটানি এখানে? সত্যি কথা, একটা মশারি টানাইতে এখনো নাই, নিয়ম নাই। জেলখানায় আপনি মশারি টানাতে পারবেন, জেল কোড আছে। ওখানে আপনি ভালো একটা চাদর টানাবেন, সাজ করবেন, দিবেন, ওটা নিয়ে নেবে। একটা মশার ব্যাট কিনেছিলাম, একজনে আমারে দিয়েছিল উপহার, মশার ব্যাট। মশায় কিলিবিলি করে, কিন্তু সেই মশার ব্যাটটা চার্জ দেব সেটা দেয়নি। জেলখানা তো ফুটানির জায়গা নেই। তাহলে দুনিয়া যদি জেলখানা হয়, এই যুগের শহরের এক একটা প্রাসাদ, রাজপ্রাসাদ দেখলে জেলখানা বলে মনে হয়। তো অতীতে যেমন চাকচক্যময় হয়ে উঠলেই আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এখন আবার ধ্বংস করে দিলেন, বহুবার ধ্বংস হয়েছে। কোথায় আছে আয়াতটা? সূরা ইউনূসের 24 নম্বর আয়াত,
হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা, পৃথিবী যখন তার চাকচক্য গ্রহণ করবে, ঝলমলে উঠবে, চকচকে উঠবে, ওয়াযায়্যানাত, সমস্ত জীব জিনাত সৌন্দর্য গ্রহণ করবে। রোড ঘাট কি সুন্দর, ঠিক না? এক একটা বাড়ি কত সুন্দর। আগে তো যা হোক দেখতাম ইট দিয়ে বাড়ি বানাইতো, সিমেন্টের আস্তরণ দিতে, এখন টাইলস, মার্বেল পাথর, ঠিক না? আর ভিতরে ঢুকলে প্রত্যেকের বাড়ি আমাকে জিনিসপাতি ধরে না, ঠিক না? এটা কি জেলখানা না, এটা তুমি এটা এটা বালাখানা বানাইছো জেলখানা। তা আমার যদি ঢাকার কেরানীগঞ্জের জেলখানায় মশারি দেওয়া নাই, তারপরে একটা বেড দেওয়া নাই, একটা ভালো বিছানা দেওয়া নাই, মাটির উপরে খোলা টয়লেট, কিভাবে ছিলাম তো জানি। ঠিক সাহাবীদের জীবন আমি আমার ওই জেলখানার সাথে মিলাইলে ম্যাচিং করা দেখি। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি, ঠিক নাকি? অর্ধ পৃথিবীর ওমর কেন? খেজুর পাতা দিয়েই একটা প্রাসাদ, বা প্রাসাদ কিছু মানে একটা কোণে ঘর আর কি, কোণে ঘর। রোমান সাম্রাজ্যের রাষ্ট্রদূত গেছে ওমরের সাথে দেখা করতে, মদিনায় ঘুরতেছে, যে ওমরের তো রাজপ্রাসাদটা হবে আকাশ চুম্বী অট্টালিকা। দেখেছে মদিনার সব ঘর বাড়িগুলি ছোট ছোট মাটির ঘর, খেজুর পাতার ছানি, এগুলি অট্টালিকা একটাও নেই। আমরা, আপনি মনে করেন যে আমি খুব গরিব লোক বা মধ্যবিত্ত না, কোরআনের ভাষায় আপনি বাদশাহ। যার একটা ঘর আছে, একজন স্ত্রী আছে, তার একটা সাইকেল বা একটা মোটর সাইকেল বা একটা বাহন আছে, কোরআন তারে বাদশাহ বলে। কি বলে? সাইকেল মোটর সাইকেল কজনের আছে, হাত তোলেন দেখি। বহুত আছে, আছে না? তো যার একজন স্ত্রী আছে, যার একটা গাড়ি আছে, যার একটা বাড়ি আছে, সে বাদশাহ। আল্লাহ বলেন, হ্যাঁ, মুসা আলাইহিস সালামের ওয়াজের মধ্যে এটা আছে, ওয়াজআলাকুম মুলুকা, ও বনি ইসরাইল, তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ তোমাদের রাজা বাদশাহ বানাইছেন। রাজা বাদশার তাফসীরকারকরা বলছেন, যার একজন একটা ঘর আছে, স্ত্রী আছে, একটা বাহন আছে, সে দুনিয়ার বাদশাহ। দুনিয়ার কি বাদশাহ, মুলুক। ও ভাইয়েরা, তো এই যে দুনিয়া এখন দেখছেন না, খুব ঝলমল চকচকে, কম্পিউটারাইজড ঘর, বিল্ডিং, এসি রুম, হারে আমাদের শান-শওকত থাকবে না। আবার মরণের টাইম ঘনাইছে দুনিয়া। নূহের যুগে একবার ধ্বংস হয়েছে, আজ জাতির সময়, হুদ আলাইহিস সালামের সময় একবার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন চাকচক্যময় পৃথিবী। আল্লাহু আকবার। সৌদি আরবে গেলে সামুদ গোত্রের এলাকা গিয়ে দেখবেন কিভাবে পাথর কেটে, পাহাড় কেটে তারা প্রাসাদ বানিয়েছে। আর জাতির প্রাসাদ গুলি সাদ্দাদের বেহেশত, স্বর্ণের বেহেশত বাইর হয়েছে। সোনার উপর দিয়ে যে বানাইছিল, মাটির ৮০ হাত নিচে, বালুর ৮০ হাত নিচে আল্লাহ তাআলা দাফন করে দিয়েছেন। তারপরে ফেরাউনেরটাকে দাফন করেছেন, নমরুদের সভ্যতাকে দাফন করে দিয়েছেন। কওমে লূত, লূত আলাইহিস সালামের জাতি ওই যুগের সবচেয়ে বড় উন্নত জাতি ছিল। সেই চাকচক্যময় ঝলমলি একটা সভ্যতা ছিল। পাপের কারণে একেবারে সমুদ্রের তলা থেকে আরো ৪০০ মিটার গভীরে আল্লাহ ওদেরকে তলিয়ে দিয়েছেন। এখন ছবি তুলতেছে মানুষ, দেখা যায় লূত আলাইহিস সালামের স্ত্রী পাথর হয়ে দাঁড়ায় গেছে। উনি ভালো ছিলেন না, বেঈমান ছিলেন, কাফের ছিলেন, ইমান ছিল না, আল্লাহ ওনারও পাথর বানিয়ে দিয়েছে। তারপরে ইটালির পম্পেই নগরী, যারা ফেসবুক দেখেন অবশ্যই দেখেছেন, এক রাত ওরা, ওদের সভ্যতা, আপনার কি সভ্যতা, আপনার কি ধন সম্পদ, ইচ্ছেও উজ্জ্বল, আলোকিত এবং শারীরিক, মানসিক, আর্থিক সব ধরনের ওদের বৃত্ত ছিল, ঐশ্বর্য ছিল। আগ্নেয়গিরির লাভা দিয়া গোটা শহরকে
মুহূর্তে আল্লাহ তাআলা 2 কিলোমিটার লাভার নিচে দাফন করে দিয়েছে। ভাইয়েরা, দুনিয়ার চাকচক্যের সময় এখন কম। তো আমরা হলাম আখিরাতের জাতি। কিসের জাতি? কিসের জাতি? আমি যে কথা বলি, জাতির কথা বললাম, এগুলি এখন আপনি তো শুনতেছেন, আপনি কম্পিউটারে সার্চ দিলে সব দেখতে পাবেন। লূত আলাইহিস সালামের জাতি এখন কোরআন দেখার যুগ। হ্যাঁ, বুঝেন না? আমি আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করলাম ওই জাতির উপরে, একেবারে মাটির সাথে মিশাই দিছি। আপনি কম্পিউটারে বসে বলে এই আয়াতটা আমি একটু দেখবো, সার্চ দিলে লূত আলাইহিস সালামের জাতির ওই পুরা 75 কিলোমিটার লম্বা এলাকাটা এখন দেখছি মৃত সাগর। ওটার নাম কি এখন? মৃত সাগর। কি সাগর? মৃত সাগর। ওদের অপরাধটা কি? ওরা ওরা জিনেরা বিচার করতো। এখন যেমন সমকামিতা, এই যে মেয়ে লোককে বিয়ে করে, ছেলে ছেলেদেরকে বিয়ে করে, এটা আইন করে এই পৃথিবীর 70টা রাষ্ট্রে এটা বৈধতা দিছে। শতকরা 70টা রাষ্ট্র ছেলে ছেলেকে বিয়ে করে মেয়ে মেয়ে আইন করছে। এইটার উপরে পাথর মারছিল আল্লাহ তাআলা, এবং মাটির সাগরের তলা থেকে 400 মিটার নিচে নিয়ে গেছে। কেন এত নিচে নিয়ে গেছে? এগুলির রোগ জীবাণু যাতে পৃথিবীর সমাজে না ছড়ায়, এই ভাইরাস গুলি, বুঝছেন? তো আমাদের সমাজ তো সে পর্যায়ে গেছে। বাংলাদেশে 2 লক্ষ এরকম জুটি আছে, গোপনে করে ফেলছে। 2 লাখ আছে, ছেলে ছেলেকে বিয়ে করে রাখছে, মেয়ে মেয়েকে বিয়ে করে রাখছে, প্রকাশ পাচ্ছে না। এখনো আমরা মুসলিমরা শক্তিশালী, প্রকাশ পাইলে আন্দোলন করে মিশাই দেব সব মাটির সাথে, এই জন্য। কিন্তু পরিসংখ্যান নিয়েছি আমরা কত, 2 লাখ এরকম ছেলে ছেলেকে বিয়ে করে মেয়ে মেয়েকে বিয়ে করে রাখছে। নাউজুবিল্লাহ মিন যালিক। খুব অল্প সময়ের মধ্যে বহু মহাদেশ মানচিত্র থেকে মুছে যাবে, মানচিত্রেই থাকবে না। কওমে লূতের মতো অবস্থা। হযরত লূত আলাইহিস সালামের কাহিনী এটা দেখাচ্ছেন। আমি বলছি এটা তাফসীরের যুগ না, আপনি দেখবেন। আপনি এখানে যদি থাকতো, প্রজেক্টর থাকতো, আমি দেখাইতাম যে লূত আলাইহিস সালামের রাষ্ট্রটা 5 কিলোমিটার চওড়া, 75 কিলোমিটার লম্বা, সাগরের তলায় আরো 400 মিটার গভীরে আল্লাহ নিয়ে গেছে। আন্তর্জাতিক ভাবে যৌন রোগী যারা, এইডস মহামারী সহ বিভিন্ন রোগী যারা, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর মাধ্যমে এটা করা হয়, যে এদেরকে কবর দিবা বহু গভীরে। নরমাল কবর তো 2.5 হাত গভীর করি, আর ওই এইডস বা যৌন রোগীদেরকে দিতে হয় অন্তত 15-20 ফিট গভীর নিচে, অনেক নিচে দিল। কেন? যাতে এদের জীবাণুগুলো না ছড়ায়। আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে যৌন রোগী কওমে লূতকে মাইরা সাগরের আরো 400 মিটার নিচে নিয়ে গেছে। তো অতএব পৃথিবী যতই চাকচক্যময় যখনই হয়েছে, তখনই আল্লাহ মাইরে দিছে। এটা সূরা ইউনূসের 24 নম্বর আয়াত। ওয়াযায়্যানাত আতা ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা। পৃথিবীবাসী ভাবছে পৃথিবী এখন আমার হাতের মুঠে, সব আমি যেদিকে ইচ্ছা আকাশে অঞ্চলে চলে যাই, পাতাল পুড়ে ডুবো জাহাজ দিয়ে চলে যাই, ঠিক না? তারপরে দিক দিগন্তে মহাদেশের পর মহাদেশ সফর করি, মনে করছে সব আমার হাতের মুঠোয়। এইটা যখনই মনে করে, তখনই ধ্বংসটা আসে। দিনে বা রাতে আমার ধ্বংসের অর্ডার নামবে। ধান কাটলে ফসল, খাড়া খাড়া ফসল কেটে গৃহস্থরা শোয়াই রাখে, ঠিক না? আমি তো করে মাইরা এরকম হতাই রাখবো, শোয়াই দেব ধান ভুট্টা, তারপরে গম গাছের মতো কাইটা, যেন তোরা যেন শোয়াই দেশ। তোরা যখন এইরকম পাপ আর এইরকম চাকচক্য, পরকাল ভুলে যাবি, আখিরাত ভুলে যাবি। ও ভাই, কয়জন মানুষ এখন পরকালের কথা স্মরণ করে?
আমি তো দেখি না। আমার শিশুকালে আমি দেখতাম আমার বাড়িতে, লক্ষ্মীপুর জেলা আমার বাড়ি, আমার শিশুকালে যাদেরকে আমি দেখেছি, দেখা হলে ভাতিজা বয়স হয়েছে কবে চলে যায় ঠিক নাই, ইমান সহ যাতে আল্লাহ নেয় ভাতিজা দোয়া করে, এই একটা দোয়াই চাইতো, ইমান নসিব যাতে আল্লাহ করেন। ভাতিজা কোনোদিন কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিও, তোমার কিছু হক খাইয়া থাকলে মাফ সব করে দিও। আল্লাহর কসম, শিশুকালের বৃদ্ধ যাদেরকে দেখছি এই দোয়াটা করতে, এই দোয়া চাইতো। বুঝেন না? এরাই হলো বুদ্ধিজীবী, এরা হলো পণ্ডিত, এরাই হলো হাইলি এডুকেটেড পার্সন, এরাই হলো সুশিক্ষিত মানুষ। ক্লাস 1 পাশও নাই, কিন্তু সে তার এন্ড অফ দ্য লাইফ, তার শেষ জীবনের পরিণতি কি সে সচেতন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বুদ্ধিজীবী বুদ্ধিমান ইমানদারকে? তিনি বললেন, আকসারুহুম লিল মাউত যিকরা। যে মুমিন মওতের কথা যত বেশি মনে করে, সেই মুমিন আল্লাহর কাছে তত বড় পণ্ডিত, তত বড় বুদ্ধিমান, তত বড় জ্ঞানী গুণী মানুষ। আল্লাহু আকবার। আমার শিশুকালের বৃদ্ধদেরকে আমি দেখতাম দোয়া চাইলে এই দোয়াটা চাইতো যে আল্লাহ যাতে ইমান সহ মৃত্যু দেন। আচ্ছা বলেন তো, ইমান সহ এক জররা ইমান নিয়ে মান মাতা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন ঈমান, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তার মনোজগতে এক জাররা, এক ধূলি কণা পরিমাণ বিশ্বাস ইমান যদি থাকে, তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। সম্পদ তো এটাই, যার ইমান নাই তার দুনিয়াও নাই, তার আখিরাতও নাই, সর্বহারা। সেই তো কি সর্বহারা। আচ্ছা, সব বৃদ্ধরা ইমানের কথা বলতেন, ইমানের জন্য দোয়া চাইতেন। আর এখন যখন আমি বাড়ি যাই, এখন এই মুহূর্তে 2000, আজকে কত, 26, আমি বহুদিন থেকে একজন মুরব্বী মানুষও পাই নাই যে আমার কাছে এই দোয়াটা চাইছে। দোয়া চাই কি জানেন? আমাদের যে এক ছেলে তো আমেরিকা থাকে, আরেক ছেলে জাপান থাকে, আরেক ছেলে ইটালি। আল্লাহ দিছে পোলা কয়েকটা, একজন এক দেশে। এখন ওই আমেরিকানটা হয়ে 2 কোটি টাকা পাঠাইছে, এর বিল্ডিং বানা দিতাম। হুজুর দোয়া করেন, বিল্ডিংটা হইছে। বুড়ার কিন্তু একখান কবরে চলে গেছে, আর বুড়া এখন সোলার বিল্ডিং বানায়। দোয়া চাই কি বিল্ডিংটা যাতে একটু সুন্দর করে হয়। আর জাপান যে ছেলে থাকে, ওরে তো বিয়ে করাইছি, তো সেও তার একটা বিল্ডিং বানাবার জন্য টাকা টুকা পাঠাইছে। দোয়া করেন, যা রড সিমেন্টের দাম হুজুর, মনে মনে তোমার ঘৃণা গুদ্দা বাড়ি যায়। বুড়া তুমি কত গাধা, আমি আর তোমার বয়সের একটা বুড়া মানুষ আমার শিশুকালে আমি এই জাতীয় দোয়া চাইতে দেখিনি। হ্যাঁ, তুমি কি বিল্ডিং লইয়া কবরে যাইবে? হ্যাঁ, তুমি কি এই ফোনার জন্য দুনিয়াতে বিল্ডিং বানাইতে আইছো তুমি? হ্যাঁ। ও ভাইয়েরা, আমাদের এই যুগটা আসলে আমরা বোকা, আমরা এটা বোকামির যুগ, এই জন্য আল্লাহ ধ্বংস করবে। একটা শহর কথা থাকবে না, দেখবে একটা শহর, নগর ঢাকা শহর, একদিন জায়গা দেখবেন যা সব ধ্বংসস্ত করেছে। ভূমিকম্প তো নাড়া দিছিল আল্লাহ তাআলা, দিছিলেন না? মানে ইরানের সাথে তো আমেরিকা ইসরায়েল যুদ্ধ লাগাবার ধর অবস্থা, আর ভারত পাকিস্তান তো যুদ্ধ হায় হায় অবস্থা, ঠিক না? 2 পারমাণবিক শক্তি যদি লড়াই লাগে, বোমাগুলি ফেলবে কোথায়? গেরামো কইবে লাগবে কোথায়? বিল্ডিং বেশি আছে ওইখানে, ঠিক না? ঠিক। আল্লাহ বলেন, ওয়াইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের আগে, কিয়ামতের আগের বান্দা বান্দিরা শোনো, যত শহর নগর বন্দর গড়ে উঠেছে পৃথিবীতে, আকাশচুম্বী প্রাসাদ গড়ে উঠেছে, একটাও আমি আস্ত রাখবো না, সবগুলোকে আমি ধুলায় মিশিয়ে দেব, ধুলায় মিশিয়ে দেব। এই আয়াতটা এটা
এটা 58 নম্বর আয়াত সূরা বনী ইসরাইলের। এই আয়াতটা দেখবেন অচিরেই, অচিরেই দেখবেন। এই জন্য এখন যারা বুঝে ওরা সব মাটির তলে চলে গেছে। ইসরায়েলের ইসরায়েলের যে রাষ্ট্রটা, এরা উপরে যা আছে ভিতরে ওটা সব মাটির নিচে বিল্ডিং। ওরা জানে উপরে এটা টিকতো না। খোমেনি মারছিল না 12 দিনের যুদ্ধে, ঠিক না? ওরা জানে ওরা কিছু হলে মাটির নিচে চলে যায়। ফিলিস্তিনের গাজা ওরা মাটির নিচে চলে যায়। আমরা বোকা, আমরা এখন মাটির উপরে সব করতেছি। এমন একটা যোগ আসতেছে, একটা বিল্ডিং ও আপনি অক্ষত পাবেন না বসবাস করার জন্য। তাঁবু টানাইয়া রাস্তায় আর মাঠে ময়দানে থাকতে হবে। আর যদি মাটির নিচে যান, পিঁপড়া যেরকম শীতকাল আসার আগে খানা খাদ্য জোগাড় কইরা ওই চাল মুড়ি গম যা পায় বেচারা সব নিয়ে কোথায়, সব জমা করে মাটির নিচে। নবীজি বলছেন এমন এক যোগ আসবে, পিঁপড়া যেমন খাবার নিয়ে মাটির নিচে চলে যায় কয়েক মাসের জন্য, তোমরা যদি মাটির নিচে যাইতে পারো তাহলে বাঁচবা, না হলে বাঁচবা না। সেই জামানা কিন্তু আসছে। এই আয়াতগুলি দেখবেন সামনে ইনশাআল্লাহ। তবে এর ফাঁকে আরেকটা জিনিস দেখবেন যে মুসলিম এই যে দুর্বল জাতিটা সারা পৃথিবীতে আমাগরে ফুটবলের মতো আমাগরে নিয়ে খেলে পৃথিবীর বিভিন্ন জাতি, ঠিক না? ফুটবল যেমন এই কর্নার থেকে কিক মারে, ওই কর্নারে ওখান থেকে মারে, এই কর্নারে মুসলমানদের অবস্থা লাথি মারে কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কিসের কারণে? এই যে শক্তির কিতাব, আমাদের পাওয়ারের কিতাব, এটা যেই যুগে এই কোরআন সভ্যতা সংস্কৃতি হিসাবে মুসলমানরা নিয়েছিল, নিজের জীবন গড়েছিল কোরআন দিয়া। ও ভাইরা, নবীজির কাঁচা মসজিদ, খেজুর পাতার মসজিদ, ওই মসজিদের মুসল্লিদের ডরে ভয়ে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য কম্পিত হইত। মসজিদ কাঁচা, মুসল্লি পাতা। মসজিদ কাঁচা, মুসল্লি পাকা। আল্লাহ নবী মসজিদে ঢুকতেন, সেজদা দিতেন, তার হাতে বালু, কোমলে বালু, নাকে বালু, হাঁটুতে পায়ের মধ্যে বালু। যখন বৃষ্টি হতো, কদরের রাতে বৃষ্টি হলো, রহমতের বৃষ্টি, নবীজি তার মসজিদে গিয়ে সেজদা দিলেন, নাকে কাদা, তার কপালে কাদা। দোজাহানের বাদশা তিনি, সারা বিশ্বের সকল মানুষের মধ্যে সেরা মানুষ। দুই হাতের তালুতে কাদা, হাঁটুতে কাদা। ও ভাইরা, আর আমাদের মসজিদে সুযোগ আছে? হ্যাঁ, আল্লাহ নবী বলেন যদি কপালে, নাকে, হাতে কিছু ধুলিবালি লাগে, ও আল্লাহর বান্দা মুছে ফেলো না, নামাজ অবস্থায় মুছে ফেলো না। তোমার এগুলি দেখলে আল্লাহর স্নেহ, মায়া, রহমত, দয়া ধেয়ে আসে তোমার দিকে, তোমার কপালের মাটি এগুলি দেখলে। ও ভাইয়া, তো নবীজি তো এটা ছিল সেই কাঁচা মসজিদের, সেই কাঁচা মসজিদ, খেজুর পাতার ছাউনির মসজিদের মুসল্লিরা অর্ধেক পৃথিবী জয় করে আমাদের হাতে তুলে দিয়ে গেছে, ঠিক না? এই যে অর্ধেক পৃথিবী এখন 57টা মুসলিম রাষ্ট্র, তাদের জয় করা সব ওই কাঁচা মসজিদের মুসল্লিদের। আর আমরা পাকাওয়ালারা কি করছি? ওনারা যা দিয়ে গেছে ওইটাও বেশি খাইতেছে, ঠিক না ঠিক? আগের মতো মুসলিম হইতে হবে। হ্যাঁ ভাইয়েরা, আমাদের পাওয়ার কি? আমাদের পাওয়ারটা কি? একজন মুমিনের ক্ষমতাটা কি? সে এই জমিনে বসে জাহান্নাম থেকে যদি 3 বার মাপ চায়, জাহান্নাম তার থেকে আল্লাহর কাছে 3 বার মাপ চায়। আপনি তো এমন ইমানদার, দোজখ জাহান্নামের আগুন আপনার থেকে আল্লাহর কাছে বানাছে। ও আল্লাহ, তোমার এই বান্দা যে আমার আমি যে জাহান্নাম থেকে তোমার কাছে মাপ চায়, মাপ চাওয়ার কারণে এত পাওয়ার তার মধ্যে, এই ইমানদার যদি আমার মধ্যে আসে আমি ধ্বংস হয়ে যাব, তুমি ওর থেকে আমার বাঁচাও। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, জাহান্নামও আল্লাহর কাছে তার থেকে মাপ চায়। আল্লাহ এই লোকের আমার মধ্যে আইনো না, তাহলে আমি শেষ হয়ে যাব। আমার কাছে আনবা যে মাপ চায় না, ওরে আমার দরকার, ওরে আমার দরকার। বাংলাদেশে একটা ঘটনা ঘটছে কয়েকদিন আগে। কি ঘটনা ঘটছে আল্লাহ জানে। সেই ঘটনার কারণে জাহান্নাম একটা নিঃশ্বাস ফেলছে।
জাহান্নাম একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। সে ঠান্ডা নিঃশ্বাসে গোটা বাংলাদেশ সহ আরো পৃথিবীর কতগুলি এলাকা জানি ঠক ঠক করে কাঁপতেছে। বুঝেন না? জাহান্নাম আল্লাহর কাছে নালিশ দিল, অভিযোগ দিল। সহিহ বুখারীর হাদিস, জান্নাত জাহান্নামের অধ্যায়ে, ইস্তাগাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ দিল, বলল, হে আল্লাহ, আকালা বাদি বাদা, আমার ভিতরে আগুনের ডিপার্টমেন্টে আগুন এত কঠিন হয়েছে, আমার ঠান্ডা ডিপার্টমেন্টে জাহান্নামে আগুনও আছে, ঠান্ডা বাস কি আছে, জামহারির। তো ঠান্ডা ডিপার্টমেন্টে ঠান্ডা এত বেশি হয়ে যায়, গরম ডিপার্টমেন্টে গরম এত আগুন এত বেশি হয়ে যায়, আমি সইতে পারি না। আমার তখন আগুন আগুনকে খায়, ঠান্ডায় ঠান্ডাকে খায়, এমন আমি নিজে কষ্ট পাই আল্লাহ। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে পারমিশন দিলেন, ঠিক আছে তুমি দুইটা নিঃশ্বাস ফেলবা। নাফাসিন ফিল শিতা, একটা হলো শীতকালে, ওয়ানাফাসিন ফিস সাইফ, আরেকটা হলো গরমকালে। যখন তোমার আগুন এমন ভয়াবহ হয়, আগুন আগুনকে খাওয়া শুরু করে, তখন একটা নিঃশ্বাস ফেলে একটু ঠান্ডা করে নিও। আর যখন ঠান্ডা ডিপার্টমেন্টে এত শীত জমে, এক ঠান্ডা আরেক ঠান্ডাকে কষ্ট দেওয়া শুরু করে, খেয়ে ফেলতে চায়, তখন ঠান্ডা নিঃশ্বাস ফেলল। জাহান্নামে একটা নিঃশ্বাস কিন্তু ফেলছে। জাহান্নাম যখন ক্রোধে ফেটে যায়, তখন ঠান্ডাটা ঠান্ডা ফেটে যায়, গরমটা গরমে ফেটে যাওয়ার অবস্থা, ঠান্ডাটা জমে যায়, ওটা ফেটে যায় অবস্থা, তখন নিঃশ্বাসটা ফেলে। এটা হলো সে রাগান্বিত হয় আমাদের পাপের কারণে। কিসের কারণে? সে তাহলে আসাদ্দ মা তাজিদুনা মিনাল হার ও আসাদ্দ মা তাজিদুনা মিনাজ জামাহারির। পৃথিবীতে যখন গরম খুব বেশি দেখবা, বুঝবা জাহান্নাম ক্রোধে ফেটে গিয়ে একটা নিঃশ্বাস ফেলেছে, আত্মরক্ষা করেছে। যখন এমন শীত আসবে, ঠকঠকিয়ে কাঁপতে শুরু করবে, তখন বুঝবে জাহান্নাম এত ঠান্ডা জমা করেছে তার মধ্যে, রাগে ক্ষোভে সে নিজে কষ্ট থেকে বাঁচার জন্য একটা ঠান্ডা নিঃশ্বাস দিয়ে আত্মরক্ষা করেছে। হ্যাঁ ভাইয়েরা, সতর্ক হওয়া উচিত কিনা আমাদের? কিছু কাজ আমরা করি, আল্লাহ পছন্দ করেন না, তখন এগুলি হয়। তো মুমিনের পাওয়ার কি? মুমিন কেমন? মুমিনে আপনারা এই যে বাংলাদেশের একটা মেথর, বাংলাদেশের একটা মেথরকে যদি, ইমানদার মেথরকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর সমস্ত ধনী ধনকবের, রাজা বাদশাহ, শিল্পপতি, মহাসচিব, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বেঈমান, ওদের সময়কে যদি এক পাল্লায় রাখা হয়, বাংলাদেশের এই ইমানদার মেথরের ওজন আল্লাহর কাছে বেশি হবে। সুবহানাল্লাহ। কারণ এই মেথরের জন্য সারা মহাবিশ্ব তার দিকে তাকিয়ে আছে। আপনি মনে করতেছেন আপনি নামাজ পড়তেছেন, কেউ দেখেন, আপনি তসবিহ পড়তেছেন, কেউ দেখেন আল্লাহ ছাড়া। আপনি ভাবতেছেন আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন, এখানে বসে আছেন, আল্লাহ ছাড়া কেউ দেখেন। গোটা মহাবিশ্ব আপনাকে দেখতেছে, সাত আসমান আপনাকে দেখতেছে, আপনাকে সাত জাহান্নাম জান্নাত সবাই দেখতেছে আপনাকে। একটা হাদিস নবীজি সকালবেলায় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু, আল্লাহ আমি ভোর করলাম, উশহিদুকা, আমি আপনাকে সাক্ষী রাখছি, মানে আপনি আমাকে দেখতেছেন, ওয়া উশহিদু হামালাতা আরশিকা, আপনার আরশ বহনকারী যে ফেরেশতারা আছে তাদেরকে সাক্ষী রাখছি, মানে তারাও আমাকে দেখতেছে, ওয়া মালাইকাতাকা, আপনার সমস্ত ফেরেশতা, সাত আসমান সাত জমিন যেখানে যত ফেরেশতা আছে সবাইকে সাক্ষী রাখছি, মানে তারাও আমাকে দেখতেছে। আপনার এই মহাবিশ্বে যত মাখলুকাত আছে সব সৃষ্টিকে আমি সাক্ষী রাখছি, মানে সকল সৃষ্টি আমাকে শুনতেছে, দেখতেছে, যে আমি বলতেছি কি বলতেছি। আপনি সহ, আপনার ফেরেশতা সহ, আরশ বহনকারীরা সহ, আপনার কুল মাখলুকাত সহ শুনেন আমি বলতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে, এটা আল্লাহ শুনলো, আল্লাহর আরশ বহনকারীরা শুনলো, আল্লাহর সমস্ত ফেরেশতারা শুনলো, আল্লাহর সকল সৃষ্টি সাত জমিনের নিচে যে জাহান্নাম আছে সেও শুনলো যে আপনি কি বললেন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। ও ভাইরা, আপনার মূল্য বিশাল। প্রত্যেক মুমিনের জান্নাতে পরিবার আছে। পরিবার আছে না? আছে না? আপনি ভাবছেন আপনি দুনিয়াতে আপনার স্ত্রী আছে, আপনার জান্নাতে স্ত্রীরা আছে রেডি। আপনার 24 ঘন্টা ওরা মনিটরিং করে। আপনি কখন কোথায় মাহফিলে আসেন, কখন গান বাজনা শুনতে যান, কখন বিড়ি খান আর কখন মধু পান করেন, হালাল খান কখন হারামে যান, সব মনিটর করেন। কি এক আশ্চর্য জগতে আমরা আছি। নবীজি বলেন, লা তুজি ইমরাআতুন যাওজাহা ফিদ দুনিয়া ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিল ঈন। দুনিয়ার কোন স্ত্রী অন্যায়ভাবে যদি তার মুসলমান স্বামীকে কষ্ট দেয়, সাথে সাথে এই বার্তা চলে যায় জান্নাতে তার হুরি স্ত্রীদের কাছে। আপনার স্ত্রীরা জান্নাতে অপেক্ষা আছে। আপনার হুরি স্ত্রীরা, যাদের এক নখ রূপ দুনিয়াতে প্রকাশ করে, সূর্যের আলো নিভে গিয়ে তাদের রূপে রূপায়িত হবে গোটা পৃথিবী। আর দুনিয়ার যে স্ত্রী, ইনিও মারা গেলে তাদের মতো করে আল্লাহ বানাবেন কেউ। আচ্ছা, এখন দুনিয়ার স্ত্রী, আপনারা যারা মা বোন আছেন আপনারা মনে কষ্ট নেবেন না। এটা একজন স্ত্রী মারা গেলে তো উনি 10 পৃথিবী পাবে কমপক্ষে, আরো 10টাকে আরো 6 গুণ বাড়াইয়া 60-65 পৃথিবী একজন মহিলা পাবে। এত বড় জগৎ মানুষ ছাড়া ভালো লাগবে? ওইখানে সব স্ত্রীরা চাইবে আমার স্বামীর যদি আরো কয়েক লক্ষ স্ত্রী থাকতো, তাহলে তো এত বড় জগৎ আমরা একটু আরো আবাদ করতাম, ঠিক না? আচ্ছা, তাহলে ওই জান্নাতে যে স্ত্রী, দুনিয়ার আপনার সংসারের খবর 24 ঘন্টার খবর জান্নাতে যায়। আল্লাহ নবী বলছেন। কে বলছেন? আল্লাহ নবী। ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিল ঈন। হুরাইনের স্ত্রীরা বলে, ক্বাতালাকিল্লাহ, ওই স্ত্রী তোমার উপরে অভিশাপ পড়ুক, তুমি এই স্বামীটাকে কষ্ট দিচ্ছ কেন? যদি সে অন্যায় ভাবে কষ্ট দেয়, ন্যায্য কষ্ট দিলে বলে না, অন্যায় কষ্ট দিলে এটা বলে, ক্বাতালাকিল্লাহ লা তুজিহি, তারে কষ্ট দিও না, ফাইন্নামা হুয়া দাখিলুন ইনদাকি, আমাদের এই স্বামীটা তোমার কাছে কয়দিনের মেহমান। ইউশিকু আন ইউফারাকাকা ইলাইনা, সেদিন দূরে নয় তোমার ছেড়ে আমাদের এই স্বামী আমাদের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার সাথে মহাবিশ্বের যোগাযোগ আছে না নাই? আপনার সব কিছু আল্লাহ দেখতেছেন। আল্লাহর সব ফেরেশতারা, এই যে এখন ওয়াজ করতেছি আমরা, গোটা মহাবিশ্বটা একটা স্টুডিও। একটা কি স্টুডিও? স্টুডিওতে আপনি এটা হাত না হইলেও ক্যামেরায় আসে কিনা? আপনি হাসি দিলে আসে কিনা? কাশি দিলে আসে কিনা? এই এই পুরো মহাবিশ্বটা একটা স্টুডিও, আপনার সব কিছু রেকর্ড হচ্ছে। এই জন্য সাবধান প্রিয় ভাইয়েরা, পরকালের সফলতাই সফলতা। প্রত্যেকটা কথার, প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ও ভাইয়েরা, এই জন্য দুনিয়াতে মুসলিমকে যে বাজ বিচার করে চলে, বেঈমানকে তার কোনো বাজ বিচার নেই, যা পায় তা খায়, ঠিক না? আপনি, আল্লাহ নবী বলেন, মান ইস্তামাল্লাহু আমানান, আমি যদি আমার কোন উম্মতকে আমার এই রাষ্ট্রের কোন কাজ দেই, কর্মকর্তা বানাই, কোন চাকরি দেই, ফারাযাকনাহু মিন্না রিজকা, তার যদি একটা বেতন ঠিক করে দেই, ফামা আখাযা বা'দা যালিকা ফাহুয়া গুনুন, আমি যদি আমার কোন সরকারি কর্মকর্তাকে কোন বেতন ঠিক করে দেই, টিয়ে দিয়ে ঠিক করে দেই, তারপরে এরপরে যদি জনগণের সেবা করে সে বাড়তি কিছু নেয়, ফাহুয়া গুনুন, সেটা চুরি। সেটা কি ডাইরেক্ট চুরি। আর চুরি করা জিনিস ঘাড়ে লইয়া কিয়ামতে হাসরের দিন উঠতে হইবে। যা চুরি করবে, চোরাই মাল নিয়ে কিয়ামতের ময়দানে দুনিয়ার হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে উঠতে হবে। মানিজ্য থাকবো কিছু?
আমার বাড়ির দরজা যে মক্তব ছিল, এই মক্তবে যে ওস্তাদ ছিল, ওই ওস্তাদ একটা ছন্দ বলতেন। ছন্দটা কি? ধরেন একটা ছাত্রের বা একটা ছাত্রীর জুতা দুষ্টামি করে কেউ নিয়ে গেছে, ছাত্ররাই নিছে, কেউ নিছে। তো ওস্তাদ সেদিন যখন শুনতেন জুতা এক জায়গায় পাওয়া যাচ্ছে না, তিনি সবাই আটকাইতেন, বসো। বসে উনি একটা ছন্দ বলতেন, জুতা চুরি বাহাদুরি লাভ করলে কি, হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি। আমরা যে কি ভয় পাইতাম, ছোট ছোট বাচ্চা ভয় কাঁপতাম। তো আসলে তো কোনো একটা বাচ্চাই তো জুতা জোড়া নিছে। কিছুক্ষণ পর একটা হুজুর, আমি দেখছি অমুক জায়গায় জুতাটা পড়ে গেছে, হয়তো লইয়া। যেদিন হয়তো বক্তব্য একটা কলম চুরি হয়েছে, তো হুজুরে বলতো, কলম চুরি বাহাদুরি লাভ করলে কি, হাসরের দিন খাড়া হবি কলম গলায় দি। মানে এটা শব্দ এত ভয়ানক, এত ভয়ানক। আমার মনে আছে শিশুকালে, তখন নোয়াখালী ইসলামী আলিয়া আমি ছিলাম, 1972 থেকে 78। আমার বাবা প্রিন্সিপাল ছিলেন ইসলামী আলিয়া মাদ্রাসার, মৌলানা হাফিজ আব্দুল গনি রাহেমাহুল্লাহ। তো উনি নেজামে ইসলাম সভাপতি ছিলেন। তো আমার পিতাই একটা কাঁচা মরিচ ক্ষেত করেছে ইসলামী আলিয়ার মাঠে, আমার বাবাই করেছে ক্ষেতটা। তো আমি আবার শুক্রবার হলেও আমি থাকতাম মাদ্রাসা, কেউ নাই, আমি আছি। তো আমার একটা কাঁচা মরিচ লাগবে, তো আমি খেতে গেছি। খেতে গিয়ে একটা কাঁচা, আব্বাই তো এটা ক্ষেত করেছে মাদ্রাসার জমি, তা আমি তো বাবার ফুত, আমি তো একটা মরিচ নিতে পারি। তা আমি মরিচটা নিতে, কিন্তু ওই হুজুরের কথা মনে হয়েছে, হাসরের দিন খাড়া হবি মরিচ গলায় দি। কয়েকবার হাত এইভাবে করছি, ভাবছি এটা কি গুনাহ হবে, আমি তো নিষ্পাপ শিশু। তারপরে মাদ্রাসার জমি আমার বাবা ক্ষেত করছে, না, যদি আটকায় তখন কি হবে, এই মরিচ একটা না খাইলে কি হইব, ভাত। আমার আজও মনে পড়ে, শেষ ওটা নেই। শিক্ষাটা মুসলিম মুসলিম সমাজের তো এটাই তো শিক্ষা ভাই, নাকি? সহিহ মুসলিমে একটা কাহিনী, দুই মুসলমানের, এক মুসলমান থেকে আরেক মুসলমান একটা জমি কিনলো। ওই জমিটা যে কিনছে, সে যখন আবাদ করতে গেল, একটা খুঁড়লো, খোঁড়াখুড়ি করে এক কলসি স্বর্ণ পেল সে, ভরা এক কলসি স্বর্ণ, কত শত কোটি টাকার জিনিস। তো সে ওই এক কলসি স্বর্ণ নিয়ে জমিনের মালিকের কাছে গেছে, যে ভাই, আমি তো তোমার থেকে জমি কিনছিলাম, আমি তো তোমার থেকে স্বর্ণ কিনিনি, এই স্বর্ণ তোমার, বাড়িটা নিয়ে যাও। এখন ওই জমি এলাকায়, ভাই, আমি তো তোমার কাছে যখন বিক্রি করেছি, জমি 7 তবক জমি পর্যন্ত যা আছে সব তোমার, আমি তো এটা নেব না। তুমি চালাকি করতেছো, হাসরের দিন এটা নিয়ে আমার আমার সব লইয়া যাবে, তুমি নেক আমল যা আমি নিয়ে যাব, এটা হবে না, আমি পারবো না। না নেওয়ার জন্য যুদ্ধ। আর আমরা হইলে, আরে দে তাড়াতাড়ি, তোর মতো এত ভালো মানুষ কইছিলি রে ভাই, তোর মাথায় হাত কান গুলাই দিয়া বুকে জড়াইয়া, আইরে দোয়া নাকি। শেষ দুইজন ঝগড়া করতে করতে এটা কোর্টে গড়াইছে। এ কয় তোমার, সে কয় না, এটা তোমার। শেষ কোর্টে গড়াইছে। পরে বিচারক দেখে আশ্চর্য, এরাই তো মানুষ, এরাই তো ইমানদার। শেষ কোর্ট দেখলো যে কেউ তো মানবে না, কেউ নিবে না। তো উনি খোঁজ নিলেন, আপনার পরিবারের ছেলে মেয়ে কি? আমার এই আছে ছেলে মেয়ে। আপনার কে? যে পাইছে তার মেয়ে আছে, আর যার যে বিক্রি করছে তার ছেলে আছে। যাও, তোমার ছেলের কাছে এর মেয়ে বিয়ে দাও, আর ওই বিয়েতে এই স্বর্ণ এগুলি পুরা খরচ করে গেল। এটা তো বহু আগের ঘটনা। আমার বাড়িতে আমি দেখতাম, আমার নিজের বাড়িতে একটা সুপারি গাছ ছিল আইলের উপরে। আইল তো চিনেন, মানে এইদিকে বাগান একজনের, এদিকে আরেকজনের, এখন মাঝখানে একটা সীমানা আছে না, আইলের উপরে একটা সুপারি গাছ। এই বাগানের মালিক বলতো, এটা ভাই তোমার, এটা আমি নেব না। আর এই মালিক বলতো, ভাই এটা তো তোমার, আমি নেব না। এই ঝগড়া করে এই গাছের সুপারি আমরা শিশুরা ওইটা দিয়া ওই মোলা কিনে খাইছি আমরা সারা জীবন। ওটা দুই মালিকের এক মালিকও নিত না।
বাদরে সুপারি খাইয়া ফেলতো, আর আমরা বাচ্চারা নিয়ে ওই মুড়ি মুড়কি কিনে খাইছি এটা। আর আজকে সমাজটা কত পরিবর্তন হয়ে গেছে। ও ভাইয়েরা মুসলিম, আল্লাহ নবী বলেন, মান কানা লাহু ইনদা আখিহি শাইউন, তোমার ভাইয়ের কাছে যদি তোমার কোনো পাওনা থাকে, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, আজকে এই পৃথিবীতে থাকতেই মুক্তি নিয়ে নাও, মাপ নিয়ে নাও, শোধ করে হোক, জানলে হোক, তার থেকে তুমি মুক্তি নিয়ে নাও। যদি না নাও, ইন কানাত লাহু হাসানাত, যদি তার নেক আমল থাকে, উখিযা মিন হাসানাতি, তাহলে কিয়ামতের ময়দানে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি দিয়া তার পাওনা মেটানো। পাওনা মেটাইতে মেটাইতে যদি নেক আমল শেষ, তারপরে আরো পাওনা রয়ে গেছে, তখন ওই ব্যক্তির গুণাগুলি তোমার কাঁধে দিয়ে দেওয়া হবে, তার গুনাহ তোমার কাঁধে ছড়াইয়া দেনা শোধ করা হবে, আর তোমার জাহান্নামে ফেলা। ও ভাই, এটা একটা বিপদ। শিরিক আর বান্দার হক বড় মারাত্মক। একটা মানুষ যদি শিরিক না করে আর বান্দার হক নষ্ট না করে, মুক্ত ইনশাআল্লাহ। রাজি আছি তো? রাজি আছি। আল্লাহর হক মারব না, বান্দার হক মারব না, স্রষ্টার অধিকার দেব, মানবাধিকারও দেব। রাজি আছি সবাই? 11টা পার হয়ে গেছে, শীতের রাত। খুব সংক্ষেপে কয়টা প্রশ্নের উত্তর দিয়েছে। কোন ভিন্ন ধর্মী হিন্দু কিংবা খ্রিস্টানের বিয়েতে যাওয়া যাবে কিনা? আমি তো মুসলমানের বিয়েতে যাইনি। বিয়ে কি বিয়ে রাখছে, এখন তো সিনেমা হল বানাই ফেলছে বিয়ে। বুঝলেন? যাওয়া তো জায়েজ আছে, কিন্তু সেই পরিবেশ আছে এখন? পরিবেশ নেই। যাও, সেটা আপনি দেখেন। হিন্দু দোকান থেকে পণ্য ক্রয় করা বা খাওয়া যাবে কিনা? যাবে, খাওয়া যাবে। শুধু মাংস, গোস্তটা যেটা জবাই করার জন্য ঈমান শর্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত, ওটা কিনবেন না, আর বাকি সব খাওয়া যাবে, সমস্যা নেই, যদি জানেন যে এখানে কোনো সমস্যা নেই। মিষ্টিও খাইতে পারবেন, কিন্তু কিন্তু যদি কিছু গোবর টবরের মশলা থাকে, তাহলে সেটা আপনারা একটা স্থানীয় ভাবে জেনে নেবেন আর কি। আমার পড়াশোনায় মন বসে না, আর নামাজে মনোযোগ বসে না। প্রথম 2 রাকাতে থাকলেও শেষে থাকে না। এখন করণীয় কি? তোমার মোবাইল আছে মনে হয়, কয়দিন মোবাইলটা বাদ রাখো, কয়দিন কবরের ভয়, আল্লাহর ভয় অন্তরে দাও, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু তোমার অনুভূতি জাগছে, তুমি যে এটা বুঝছো যে তোমার একটা ভুল হচ্ছে, ত্রুটি হচ্ছে, এই বুঝটা একটা ইবাদত, এই বুঝটা ঈমান, এই বুঝটা অনেক বড়, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ এটা তোমার। ইনশাআল্লাহ আল্লাহ তোমার ঠিক করে দেন। আল্লাহ যে প্রশ্ন করেছে তার মনোযোগ বসাই দেন আল্লাহ নামাজের মধ্যে, আল্লাহ পড়ালেখার মধ্যেও মনোযোগ বসাই দেন আল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তোমার ঠিক করে দেবে। হুজুর, চোরা লাইন দিয়ে ব্যাডমিন্টন মেললে কিছু হবে? অবশ্যই তো হবে, খেললে। হ্যাঁ, আমার চোর মানেই তো খারাপ জিনিস ভাই। তুমি চোরা লাইন ব্যবহার করে চোর হইবে কেন? এটা করো না, ওইটাও কি আমাদের দিন উঠিয়ে আসবো। জনগণের লাইন তো হলো জনগণের বিদ্যুৎ, এটা ঠিক না? 18 কোটি মানুষের হক জড়ানো ওইটার মধ্যে, এটা বড় ভয়ঙ্কর জিনিস। হুজুর, মসজিদের হুজুরদের বেতন নিয়ে কিছু বলেন। যে যারা আটকায় তাকে খাওয়ানো, তার অধিকার দেওয়া তার উপরে ফরজ। যে যারা আটকে রাখে, সহিহ বুখারীতে একটা বিড়ালের কাহিনী আছে। একজন মুসলমান নারীকে আযাব দেওয়া হয়েছে, সে একটা বিড়াল আটকায় রাখছিল। তো তুমি যখন তারা আটকাইছো, খাবার দিবা, পানি দিবা, আরো যা লাগে, অসুস্থ হলে চিকিৎসা দিবা, ঠিক না? কিছুই দেয় নেই, বিড়ালটা মারা গেছে, আল্লাহ তারে জাহান্নাম দিছে ওই মহিলা। তো একটা বিড়াল আটকাইলে যদি হক দিতে হয়, তো হুজুরে যে আটকাইছো তুমি মসজিদে, হুজুর যে কত তোমার এই নামাজের কারণে তো বেচারা না ব্যবসা করতে পারবে, না একটু দূরে সফরে যাইতে পারবে, তাহলে তুমি তো আটকাইছো তারে। তাহলে আটকাইলে কি দিতে হয়? বেতন দিতে হয়, খাবার দিতে হয়, তার পরিবারে তো আটকা, তুমি চালাইবে না। হয়তো ওমরের সময় রাষ্ট্র দিত ইমামদেরকে, আলেমদেরকে, বক্তাদেরকে, উনি যা দিতেন মাসে, এই যুগের হিসেবে 1.5 থেকে 2 লক্ষ টাকা করে পড়বে, এরকম ইসলামের সিস্টেম আছে। আচ্ছা মোহতারাম, স্বপ্নে খারাপ কিছু দেখলে, পানি না থাকলে, গোসল করার কাপড় না থাকলে, আমাদের অবস্থা ফরজ নামাজ কিভাবে আদায় করব? পানি নাই, বাংলাদেশে কি পানির অভাব হয়?
যদি আচ্ছা ধরো এমন এক জায়গা আসলে পানি নেই, তাহলে তাই এমন করবা, ফালাম তাজিদু মান, যদি পানি না পাও তাহলে একটা মাটির মধ্যে এবার 2 হাত দিয়া তারপরে মুখ মুছবা, তারপরে আবার হাত মুছবা। হ্যাঁ, হানাফি মাযহাবে পুরাটা মোছার বিধান আছে। হ্যাঁ, ওইটা হয়। আবার কোন কোন হাদিসে শুধু কবজি মুছলে হয়, এটা হয়। নিয়ত করবা, নিয়ত করে ওইটা করবা, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচার সর্বোত্তম আমল কোনটি? গুনাহ থেকে বাঁচার সর্বোত্তম আমল হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। যে আল্লাহ দেখতেছেন, সব রেকর্ড হইতেছে, 2 কাঁধে চামড়াতে রেকর্ড হইতেছে, হাতে রেকর্ড করতেছে, পায়ে রেকর্ড করতেছে, চোখে রেকর্ড করতেছে, কানে রেকর্ড করতেছে, মাটি পৃথিবী রেকর্ড করতেছে, আশপাশের বিল্ডিং টিল্ডিং সবাই রেকর্ড করতেছে। সব হলো সিআইডি গোয়েন্দা, সব কি, সব এনএসআই ডিজিএফআই, সব তোমার চামড়াই তোমার শত্রু। রেকর্ড কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। আয়াত পড়ার সময় নেই, সব কোরআনে আছে। সুবহানাল্লাহ। আর ইস্তেগফার করবা, ক্ষমা চাইবা ঘন ঘন, আল্লাহ তুমি ক্ষমা করো। ক্ষমা করতে চাইতে থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে তুমি হয়তো বাঁচবা। একটা হাফ হাতা জামা পরে নামাজ পড়লে নামাজ হবে কি? হাফ হাতা, এটা সমস্যা নেই। সমস্যা হলো যেটা ওই যে এক্সারসাইজ গেঞ্জি, যেটা হাদিসে বুখারীতে যেটা আছে সালাত দেয় যে তোমার কাঁধটা বাহুটা ঢাকবা, তাহলে হাফ হাতা দিয়ে তো বাহু ঢাকা যায়, কিন্তু এক্সারসাইজ গেঞ্জি দিয়ে তো বাহু ঢাকা হয় না। এই জন্য এক্সারসাইজ গেঞ্জি দিয়ে না, নামাজ হয়ে যাবে, মাকরু হবে, কিন্তু হাফ হাতা দিয়ে পড়লে কোনো মাকরু হবে না। বিয়ের পরের দিন কি নিজের স্ত্রীকে তালাক দেওয়া যাবে? এটা আবার কেমন কথা রে ভাই? হ্যাঁ, এত বড় বেরসিক মানুষ বাংলাদেশে না থাকুক, বিয়ের পরের দিন কন এটা কথা হলো? তুমি জিজ্ঞাসা করতে আছে বিয়ের পরের দিন আমি স্ত্রী নিয়ে যদি উমরা নিয়ত করি, হুজুর মক্কা যাই বা মদিনা শরীফ যাই, কেমন? ঠিক না কথা? বা এখন শীতকাল আছে, আমি একটু কক্সবাজারে যাব বা কিনা কয় সুন্দরবনে যাবো, হুজুর কেমন, জায়েজ আছে কিনা, এটা না জিজ্ঞাসা করো। হ্যাঁ, বিয়ের পরের দিন তালাক, এটা কথা নেই। তোমরা আসলে কি যে বলবো, অথচ তোমাদের যুগে খালি আই লাভ ইউ সারা বাংলাদেশ মাথায় ফেলতেছো আই লাভ ইউ দিয়ে, এটা নিয়ে ভালোবাসা, বিয়ের পর দিন তালাক। আমি বিয়ে করতে চাই, বাড়ি থেকে অনুমতি দিচ্ছে না, তাহলে কি করতে হবে? তুমি যদি ছেলে হও আর রুজি রোজগার করতে পারো, তাহলে মা বাবারে বলো, যদি অনুমতি না দেয় তাহলে নিজেও সারতে পারো, যেহেতু তুমি ছেলে মানুষ, ছেলেদের অনুমতি লাগে না। নেয়, ওটা ভদ্রতা, মা বাবার মনে আনন্দ থাকে, সেটা সামাজিকতা, ভদ্রতা, পারিবারিক একটা শৃঙ্খলা। বাট বিয়ের শুদ্ধ হওয়ার জন্য ছেলের পক্ষে কেউ লাগে না, মেয়ের পক্ষে লাগে। কার পক্ষে লাগে? মেয়ের পক্ষে লাগে। বাবার অনুমতি লাগে, বাবা না থাকলে তার বড় ভাই, তার চাচা, জ্যাঠা, তার অভিভাবক লাগবে। হ্যাঁ, তার ওলি লাগবে। লা নিকাহা ইল্লা বিওয়ালি, আইয়ুমা ইমরাআতিন নুকিহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল। কোন মহিলা যদি তার অভিভাবকের পারমিশন ছাড়া বিয়ে, বাতিল বাতিল বাতিল। বুঝলেন না? এখানে একটা বিষয় তো আছে, মনস্তাত্ত্বিক বিষয় আছে। যদি অভিভাবকের বাঁধনটা না থাকে, দেখ রাজকন্যা রিক্সাওয়ালার লাগে বিয়ে করে চলে যাবে, ওরা তো ইমোশনাল না, এই জন্য একবারে মান ইজ্জত বংশের একবারে সব ডুবাই গেলে। তো এদের ক্ষেত্রে যেহেতু তারা ইমোশনাল বেশি, বিবেকবান একজন অভিভাবক তার দরকার, তার লাগে। কারণ যাই হোক, আল্লাহর হুকুম, এখানে কোনো কারণ বর্ণনা করারও দরকার নেই, যেটা আল্লাহর হুকুম সেটাই। মুসাফির অবস্থা সুন্নত নামাজ পড়ার বিধান কি? ফজরের সুন্নত পড়বে আর বিতির, আর বাকিগুলো লাগবে না। আকিকা দেওয়ার ক্ষেত্রে 3 জন ছেলে 1 জন মেয়ের জন্য একটি ছাগল ও একটি গরু জবাই করলে আদায় হবে কি? 3 জন ছেলের জন্য 6টা খাসি দেন, আর একটি মেয়ের জন্য 1টা, মোট 7টা লাগবে। খাসি, ছাগল, দুম্বা, ভেড়া দিয়েই আকিকা দেওয়া সুন্নাত, গরু দিয়ে না। গরু দিয়ে ওলামারা ইজতিহাদ করে বলছেন গরু দিয়ে দিলে হবে, কিন্তু এটা সুন্নতের মধ্যে কোনো দলিল নেই। নবীজির জীবনে বহু আকিকা করেছেন, কোনো দলিল নাই। উট দিয়েও দেন নাই, গরু দিয়েও দেন নাই, একমাত্র দুম্বা, ভেড়া, ছাগল এসব দিয়েই আকিকা দিয়েছেন। এমনকি ইসমাইল আলাইহিস সালামের যে দুম্বার বিনিময়ে ওনার জান রক্ষা পাইছে, আমি একটা
মহিমান্বিত দুম্বা ভেড়া দিয়া ইসমাইলের জান রক্ষা করছে। শিশু যেমন ছোট্ট জিনিস, তার জন্য কোরবানিও কি ছোট্টখাট্ট জিনিস, ম্যাচিং করা। তো এটা হলো উত্তম, সুন্নতের উপর আমল করবেন, এটাই ভালো। আমরা দেখি অনেকে কোরআনের বিভিন্ন সূরা পড়ে সেগুলোর নেকি অন্যজন মৃত ব্যক্তিদেরকে দিয়ে থাকে। এভাবে কি নেকি অন্যজনকে দেওয়া যায়? এইটা আসলে দেওয়ার কোনো সিস্টেম নেই। আপনি কারো পক্ষ থেকে আদায় করলে ওটা অটোমেটিক পৌঁছে যাবে। আপনি বাবার পক্ষ থেকে 10 টাকা দিচ্ছেন, চলে গেছে সাথে সাথে। মায়ের পক্ষ থেকে দিচ্ছেন, নিয়ত করছেন, সাথে সাথে চলে গেছে। এটা আমাদের দিতে হয় এরকম কোন দোয়া না নবীজির কাছে আমরা শুনছি, না সাহাবীদের কারো কাছে আছে, না কোনো বুখারী মুসলিম, না কোনো হাদিস ভান্ডারে, কোথাও নেই। এটা বাংলাদেশে আবেগে কয় আর কি, এরকম যে এটা দিয়ে দিলাম। বকশিস করতে হয় না, আপনি যার নিয়তে দিবেন, আপনার কাছে তো আসেই নাই, আপনি যার নিয়তে করছেন ওটা প্রথম থেকে তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, আপনি দিলেনটা কি? আপনার কাছে থাকলে না দিবেন, আপনি তো প্রথম থেকে তার নিয়ত করছেন না, তার আমল নামায় চলে গেছে, তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। এখানে আবার দেওয়া কি, এটা একটা বোকামি আর কি। যাই হোক, এগুলি বলার কোন দরকার করে ব্যবহার করবেন। ব্যবহার করতে না পারলে কোরআনের পাতার হযরত ওসমান যখন কোরআন লিখেছেন, আগের কপিগুলোকে পড়ে ছাইগুলো এক জায়গায় দাফন করে দিয়েছেন। কারণ না পড়লে হরফগুলি অক্ষত থাকে, থাকলে হয়তো কোনো সময় কারো পায়ের নিচে পড়বে। আপনি পানিতে ফেললেও অক্ষর যায় না, হয়তো একজন গোসল করতে গেছে, তার পায়ের নিচে কোরআনের আয়াত পড়ছে, আপনি গুনাহগার হবেন। এজন্য এটা হেফাজত করতে হলে, যে কোরআন একবারে ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ওটার হেফাজত হলে পুড়ে ছাইগুলো একখানে দাফন করে দেবে। তাহলে এটা সাহাবীদের আমল না, গোটা কোরআন দাফন করা যাবে না। কারণ তাহলে কোনো এক সময় কেউ খুঁড়তে গিয়া আস্ত কোরআন বেরিয়ে আসবে, আপনি গুনাহগার হবেন, ঠিক না? কোরআন তো হরফগুলি যাতে না থাকে সেই ব্যবস্থা করে দাফন করতে হয়। হযরত ওসমান সাহাবীদের সামনেই এই আমল করেছেন। বিশ্বব্যাপী কোরআনের ব্যাপারে এটাই ফতোয়া যে কোরআনে কারীম পুরনো হয়ে গেলে, একেবারে যখন ছিন্ন ভিন্ন হয়ে যায়, তখন পুড়ে ছাইগুলো দাফন করে দিতে হবে। ঠিক আছে? হয়তো মনে মনে ভাবছেন আল্লাহর কোরআন পড়বো কেমনে, তা আল্লাহর কোরআন পায়ের তলে পড়লে সহ্য করবেন কেমনে? আপনি যদি গোটা আয়াত সহ দিয়ে দিলেন, যে কোনো সময় যে কোনো ব্যক্তি খুঁড়ে এটার উপরে শাবল পড়বে, কোদাল পড়বে, পা পড়বে, ঠিক না? তো ওটা তো আরো ভয়ঙ্কর জিনিস। এই জন্য মনে কষ্ট লাগুক, তারপরেও আপনি এইভাবে করলে আর কোরআনের অপমান হবে না, অসম্মান হবে না। আজকে এখানে আমরা ইতিরেখা টানলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা